সুধী ভক্তবৃন্দগণ, আগামীকাল 13ই চৈত্র সোমবার 1428 বঙ্গাব্দ 28শে মার্চ 2022 খ্রিস্টাব্দ পাপমোচনী একাদশী ব্রত পড়েছে এবং পরশুদিন সূর্যোদয়ের পর 9টা 41 মিনিটের মধ্যে এই ব্রতের পালনের কথা আলোচনা করা আছে। তো আমরা আজকে এই পাপমোচনী একাদশীর মহিমা সম্পর্কে বা মাহাত্ম্য সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। কোনো এক সময়ে রাজ চক্রবর্তী মান্দাতা লোমশ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, মানুষ লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে নানাবিধ পাপকর্ম করে থাকে। সেই পাপ হইতে মুক্তি পাইবার জন্য যদি কোনো বিশেষ ব্রত থাকে, তাহলে আপনি কৃপা করে আমার নিকটে প্রকাশ করুন। লোমশ মুনি বললেন, হে রাজন, লঘু গুরু ভেদে পাতক 4 প্রকারের হয়, যথা অতিপাতক, মহাপাতক, উপপাতক এবং পাতক। তো কিছু কিছু কর্মের ফল মানুষ এই জন্মেই ভোগ করে, আবার কিছু কিছু কর্মের ফল মৃত্যুর পরে তাকে ভোগ করতে হয়। অতিপাতকের কারণে সম্ভূত ব্যাধি হয়, অর্থাৎ অশ্বরোগ বা গলিত কুষ্ঠরোগ ইত্যাদি হয়ে থাকে। মহাপাতকের কারণে সমুদ্ভব রোগসমূহ হয়, যেমন কুষ্ঠঞ্চ রাজযক্ষা চ প্রেমে হোগ্রানি তথা মূত্রকৃচ্ছ্র মরিকাশ অতিসারো ভগন্দরো দুষ্টবর্ণৌ গণ্ডমালা পক্ষদাত্বক্ষিণা নাশন ইত্যৈব মত্তময়ো রোগং মহাপাপোদ্ভবামতাঃ। কুষ্ঠ, শ্বেত কুষ্ঠ সর্বাঙ্গ ব্যাপিয়া যদি হয়, তাহলে মনে করবেন তিনি অতিপাতক। রাজযক্ষা, রক্ত পিত্ত, প্রেমহ, গ্রহণী, মূত্রকুচ্ছ, অস্মরি, কাশ, শ্বাসকষ্ট, মহাশ্বাস, অতিসার, ভগন্দর, বহুমূত্র, দুষ্টবর্ণ, ক্ষতনালী, গণ্ডমালা, পক্ষাঘাত, অন্ধত্ব, উন্মাদ, বাতুদর, কুণ্ঠি, সভ্যদন্ত, প্রবল সুথ, দুশ্চর্মা, এই সকল মহাপাপ যারা করে তাদেরই হয়ে থাকে, এটা শাস্ত্রে কথিত আছে। উপপাতক হলে পরে সমুদ্ভব রোগ হয়, যেমন জলোধর যকৃৎস্পৃহা, শূলরোগ ব্রণানি চ শ্বাসজীর্ণো জরশ্ছর্দা ভ্রমমোহ গলগ্রহা রক্তার্বুদো বিসর্পদ্ধ উপস্বাপোদ্ভভাব সদা। জলৌদর, যকৃৎ, স্প্লীহা, শূলরোগ, মধ্যম ব্রণ, শ্বাসরোগ, জীর্ণশীর্ণ, জ্বর, সর্দি, বমি, ভ্রম, ঘূর্ণি, মাথা ঘোরানো, মুহ, গলগণ্ড, রক্তার্বুদ,
বিসর্প চর্মরোগ বিশেষ ইহা উপপাতক ভব বলিয়া জানিবেন। এই পাপ মোচন করিবার জন্য শুদ্ধ ভক্ত বৈষ্ণবগণ ভগবৎ বিষ্ণুর চরণে ৭৮ শত তুলসীপত্র অর্পণ করবেন এবং চৈত্র মাসের পাপমোচনী একাদশী ব্রত করবেন। এর দ্বারাই এই সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করিতে পারে। হে রাজন, এই যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী, এই একাদশীতে ব্রত করলেই মানুষ সর্বপাপ হইতে মুক্তি লাভ করিতে পারে। এই পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথা পুরাণে উল্লেখ করা আছে। আমরা এই বিষয়ে আস্বাদন করব। পুরাকালে চৈত্ররথ নামে একটি বন ছিল। এই বনটি দেবতাদের বন। সেই বনে গন্ধর্ব কন্যাগণ, উর্বশীগণ, অপ্সরাগণ আপন আপন কিঙ্করীদেরকে সঙ্গে করে নিয়ে স্বেচ্ছায় তারা এই বনে ভ্রমণ করতেন। আপন মনেই তারা নানা প্রকার নৃত্য গীত বাদ্য করে আনন্দে কাটাতেন এই বনে। সেখানে বেশ কয়েকজন মুনি ঋষিরাও বহুকাল ধরে বসে তারা তপস্যা করছেন। একদিন মঞ্জুগুষা নামে এক অপ্সরা বন ভ্রমণ করতে এসেছেন এবং বনে ভ্রমণ করতে করতে হঠাৎ চবনমুনির পুত্র মেধাবী মুনিকে তিনি দেখতে পেলেন তপস্যায় রত অবস্থায় আছেন। মেধাবী মুনি বয়সটি অল্প ছিল। তিনি ব্রহ্মচারী, অপূর্ব রূপবান, গুণবান, যৌবন সম্পূর্ণ, দ্বিতীয় কামদেবের নিয়ে চেহারা। এইরকম নবযৌবন সম্পন্ন যুবক ব্রহ্মচারী মেধাবী মুনিকে দর্শন করে মঞ্জুগুষা কামাসক্ত হইলেন। মঞ্জুগুষা মেধাবী মুনির রূপ যৌবনে মোহিত হয়ে গেলেন এবং মুনির সহিত কিভাবে রতিবিলাস করা যায় সেই অবিলাসটাই তার মনের মধ্যে হলো। কিন্তু মনের মধ্যে ভয়, মুনি যদি ক্রোধের বশত অভিসম্পাদ দিয়ে দেয় তাহলে তো বিপদ। তো কি করলে পরে মুনিকে আমার বশে আনতে পারব, কিভাবে তার সঙ্গে আমার ভ্রমণ করে মন অভিলাষ পূর্ণ করতে পারব। তিনি এইভাবে চিন্তা করতে শুরু করলেন, যাতে মুনি কুপিত না হন, কোনো প্রকার অভিসম্পাদ আদি না দেন। মুনি ঋষিদের অভিসম্পাদ বৃথা যায় না, না হলে তো আমার অদুর্গতি হয়ে যাবে। বড়ই বুদ্ধিমতী প্রত্যুত্ত পুণ্যমতী ছিলেন এই মঞ্জুগুষা নামক অপ্সরা। এই মেধাবী মুনিকে বশীভূত করার জন্য তিনি নানা প্রকার চেষ্টা করতে লাগলেন। এমনকি মনে মনে তিনি কামদেবের শরণাপন্ন হলেন, কামদেবের শরণ নিলেন, তিনাকে স্তুতি করলেন, প্রণাম করলেন, বন্দনা করলেন। মেধাবী মুনি যেখানে বসে তপস্যা করেন তার ৩ কিলোমিটার দূরেই একটি কুটিয়া তিনি নিজে তৈরি করলেন এবং সেইখানে বসেই বিনা বাদ্য করে মধুর সুরে উত্তম স্বরে তিনি গান কীর্তন করতে শুরু করলেন। এদিকে মেধাবী মুনি সমস্ত দিন ভজন করেছেন। দিবা চতুর্থ প্রহরে তপস্যার বিশ্রাম অন্তে তিনি স্বগৃহে গমন করতে রওনা হয়েছেন। তো হঠাৎ বনের মধ্যেই বীণাবাদন এবং মধুর কণ্ঠস্বরের সুললিত স্বরের গানের ধ্বনি শ্রবণ করে মেধাবী মুনি মনে মনে চিন্তা করলেন, এত বৎসর যাবৎ আমি এই বনে বসে তপস্যা করি, কিন্তু
কোনো দিনও তো কোনো প্রকার বাদ্যযন্ত্র বা গান শ্রবণ করি নাই। আজকে হঠাৎ শ্রবণ করতে যে কি আশ্চর্য। তবে কি কোনো দেবকন্যা এই বনে আসিয়াছেন? যাই তো, একটু অগ্রসর হইয়া দেখি কে। লোমশ মুনি বলিলেন, হে রাজন, মেধাবী মুনি এইরূপ চিন্তা করিয়া মঞ্জুগুসার কুটিয়ার দিকে অগ্রসর হইলেন। তখন তো সূর্যাস্ত হয়েই গেছে। মঞ্জুগুসা মুনিকে আসিতে দেখিয়া তৎক্ষণাৎ তিনি অর্ধনগ্ন অবস্থায় বসে তিনি গান করিতে লাগলেন। একে তো নির্জন স্থান বন, দ্বিতীয়ত সন্ধ্যার অন্ধকার, তৃতীয়ত খালি কুটিয়া, আর কেউ নেই, একান্ত। তার মধ্যে অর্ধনগ্না মঞ্জুগুসাকে দর্শন করিয়া মেধাবী মুনি ধৈর্যচ্যুত হয়ে গেলেন। তিনি কাম বাণে পীড়িত হইয়া পড়লেন। মেধাবী মুনি অপ্সরার রূপ যৌবনে মোহিত হইয়া অপ্সরার নিকটে গিয়ে বসলেন আর সেই গান শুনতে লাগলেন। বারবার অপ্সরার দিকে তাকাতে শুরু করলেন। তখন সেই অপ্সরা মেধাবী মুনির মনের হাবভাবটা বুঝতে পেরে তিনিও গানের মাধ্যমে, সুরের মাধ্যমে, তালের মাধ্যমে কটাক্ষ করতে শুরু করলেন। এইভাবে কটাক্ষর দ্বারা ধীরে ধীরে মুনিকে বশীভূত করিলেন এবং মুনিকে কামাসক্ত দেখিয়া মঞ্জুগুসা হাতের বীণাটা ভূমিতে রাখিয়া মুনিকে গাঢ় আলিঙ্গন করিলেন। মুনি অপ্সরার সে আলিঙ্গন পেয়ে আর স্থির থাকতে পারলেন না এবং তৎক্ষণাতেই অপ্সরার ইচ্ছা পূরণ করতে গিয়ে তিনি অপ্সরা সহিত রমণে লিপ্ত হলেন। এই অবস্থায় বহুদিন চলিয়া গেল। মুনির দিন রাত জ্ঞান শূন্য হয়ে পড়লেন। ফলে মুনির নিত্য নৈমিত্তিক তপস্যা, সাধন, ভজন, সদাচার সব লুপ্ত হইয়া গেল। এইভাবে বহু বৎসর অতীত হইয়া গেল। তবুও মেধাবী মুনি উহাকে নিষার্ধ কাল বলিয়াই বোধ হইল। এইরূপে বহুকাল একসঙ্গে সহবাসের পর মঞ্জুগুসা আর স্থির থাকতে পারলেন না। তিনি ধৈর্যচ্যুত হয়ে গেলেন। তাই দেবলোকে চলে যাওয়ার জন্য মেধাবী মুনিকে বললেন, হে বীরশ্রেষ্ঠ মুনিবর, আমি নিজ গৃহে গমন করিব, আমাকে যাইবার আদেশ প্রদান করুন। মেধাবী মুনি বলিলেন, যেই পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় সেই পর্যন্ত তুমি আমার নিকটে অবস্থান করো। এই তো সন্ধ্যা সময়ে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আর এখন মাত্র মধ্যরাত্রি চলছে। রাত্রি অন্ত প্রাতকাল পর্যন্ত আমার সহিত রমণ করো। প্রাতকালে তুমি তোমার স্বদেশে চলে যাবে আর আমি আমার পিতার আশ্রমে গমন করিব। সকালবেলা আমার পিতার সেবা করতে হয়, বৃদ্ধ পিতা তো, তাই। আমার পিতাও তপস্যা করেন, তার সেবা শুশ্রূষা করার জন্য আর কেউ নেই, আমাকেই করতে হয়। হয়তো আজ রাত্রে ঘরে যেতে পারি নাই, পিতার হয়তো কষ্ট হচ্ছে, চিন্তা হচ্ছে। মেধাবী মুনির এইরূপ কথা শ্রবণ করিয়া মঞ্জুগুসা তো বড় বিস্মিত হয়ে গেলেন। তিনি বলছেন, হে মুনিবর, আপনি এইসব কি বলছেন? এখন অর্ধরাত্রি,
এক রাত্রি এখনো পার হয় নাই আপনার। কিন্তু আপনি কি জানেন কত দিন, কত সন্ধ্যা, কত রাত্রি, কত সপ্তাহ, কত মাস, কত বৎসর অতীত হয়ে গেছে? আমার সঙ্গে রমণে লিপ্ত হয়ে আপনি জ্ঞান শূন্য হয়ে গেছেন। আপনি কি এই সমস্ত কিছুই হিসাব রাখেন নাই, জানেন নাই? কিন্তু আমি তো হিসাব করতেছি। এই পর্যন্ত আমার সঙ্গে 55 বৎসর 9 মাস 3 দিন যাবৎ আপনার অতিবিলাস চলিতেছে। এই সুদীর্ঘ এতদিন অতিবাহিত হয়েছে, আর আপনি বলছেন প্রাতকাল হইলেই তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার দেশে চলে যাবে। বড় আশ্চর্য কথা। অপ্সরার বাক্য শ্রবণ করিত মেধাবী মুনি চমকিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ তিনি রতি থেকে বিরত হলেন, রতি কার্য ত্যাগ করে উত্তিষ্ট হয়ে দাঁড়ালেন, বসলেন, পাঞ্জিপুতি দেখে অঙ্ক ঘষলেন। দেখলেন যে সত্যিই তো প্রায় 56 বৎসর ভোগ বিলাস চলে গেল, অথচ আমি বুঝতে পারলাম না। এবার মেধাবী মুনি মাথায় হাত দিয়ে ভূমিতে বসে গেলেন। নিজেকে ধিক্কার দিতে শুরু করলেন। এই অপ্সরার জন্য আমার সুদীর্ঘ 56টি বৎসরের নষ্ট হলো। সাধন ভজন তপস্যা আদি কিছুই করতে পারলাম না। অপ্সরার প্রতি তিনার ক্রোধ আসলো। চক্ষু দুটি লাল করে অপ্সরাকে অভিসম্পাত দিয়ে বলেন, হে পাপিষ্টি, হে পাপিনী, তোমাকে ধিক্কার। ওরে দুরাচারিণী, ওরে কুলোটা, ওরে পাতক প্রিয়া, তুমি আমার জীবনে কেন আসলে? তুমি আমার জীবনের 56টি বৎসরের তপস্যা তুমি নষ্ট করলে। আমার পূর্ব তপস্যাও সব নষ্ট হয়ে গেল। হরে পিচাসিনী, তোমার কারণে আমার এই অবস্থা হলো। তুমি না আসলে তো আমার এই অবস্থা হতো না। যাও, আমি তোমাকে অভিসম্পাত দিলাম, তুমি পিচাসী হও। মেধাবী মুনি অভিশাপে তৎক্ষণাৎ মঞ্জুগুসা নামক অপ্সরা, এত সুন্দর রূপ যৌবনটা বিরূপ প্রাপ্ত হয়ে গেলেন। অপ্সরা বিনীতভাবে অবনত মস্তকে মুনিকে প্রণাম করে এই পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। হে মুনিবর, যেহেতু আমি আপনার পত্নী, গন্ধর্ব বিধান অনুসারে আপনি আমাকে গ্রহণ করেছেন, আমাকে ভোগ করেছেন। জানি আমি আমার মনোবাসনা পূর্ণার জন্যই আপনার কাছে এসেছিলাম। আমি আমার কর্মের ফল পেয়ে গেছি। এখন কৃপা করে বলুন আমি কিভাবে পিচাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারি, কারণ আপনি আমার পতি, আপনি আমার গতি। মেধাবী মুনি তখন বলছেন, ঠিক আছে, আমি দেখছি তোমার পিচাসত্ব মোচনের উপায় কি করা যায়। একথা বলিয়া মেধাবী মুনি নিজ গৃহে চলে আসলেন, পিতৃালয়ে, পিতার কাছে। চ্যবন মুনি কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি জ্ঞানচক্ষুর দ্বারা, তপস্যার দ্বারা সমাধিস্থ হয়ে জানতে পারলেন পুত্রের এই সমস্ত কুকর্মের কথা। তাই পুত্রকে গৃহের মধ্যে প্রবেশ করতে দিলেন না। দাঁড়াও, তুমি গৃহে প্রবেশ করবে না, তুমি পাপী, তুমি দুরাচার, তুমি অপবিত্র, তুমি তপস্য ভ্রষ্ট হয়েছ, তুমি একই কুকর্ম করেছ, তোমার জীবনের সমস্ত তপস্যার ফল নষ্ট হয়ে গিয়েছে অগম্যাগমন পাপের কারণে। মেধাবী তখন পিতৃচরণে পড়িয়া বলিলেন, হে
হে তাত, জানি আমি মহাপাপী, আমি দুরাচার, আমি তপস্যা ভ্রষ্ট। সুদীর্ঘ 56 বৎসর আমি মঞ্জুগুষা নামক অপ্সরা সহিত সহবাসে লিপ্ত ছিলাম। কিন্তু এখন আপনি কৃপা করে বলুন, কোন পাশ্চিত্র করলে পরে আমার এই পাপ বিনাশ হবে? চবনমণি ধ্যানে বসে কতক্ষণ চিন্তন করে তারপরে বললেন, হে পুত্র, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় যে পাপমোচনী একাদশী ব্রত আছে, সেই ব্রততে তুমি উপবাস করো, রাত্রি জাগরণ আদি করো, ভগবত বিষ্ণুর চরণে 78 তুলসী পাতা অর্পণ করো। এটি হলো পাপের মহাপাশ্চিত্র। তাহলে তোমার সমস্ত পাপ বিনষ্ট হইয়া যাবে। লোমহর্ষ মুনি বলছেন, হে রাজন মান্দাতা, পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী মুনি বনে গমন করলেন। মঞ্জুগুষা অপ্সরাকে বললেন এবং উভয়ই এই চৈত্র মাসের শুক্লপক্ষ এই কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত করলেন। ব্রতের প্রভাবে পাপ মুক্ত হলেন এবং পুনরায় মেধাবী মুনি তপস্যায় রত হলেন এবং মঞ্জুগুষাহ তিনার পিচাসত্ব থেকে মুক্তি লাভ করে দিব্যরূপ ধারণ করিয়া তিনি তিনার স্বদেশে গমন করেছিলেন। হে মান্দাতা, যাহারা এই পাপমোচনী একাদশী ব্রতের কথা শ্রবণ করেন বা কীর্তন করেন, যাহারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন, তাহাদের যে কোনো পাপই উপস্থিত হোক না কেন বা পূর্ব জন্মে সঞ্চিত পাপ থাকুক না কেন, এই সবগুলোই ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এই ব্রতকথা পঠন পাঠনেও সহস্র গুদানের ফল লাভ হইয়া থাকে। এমনকি ব্রহ্মহত্যাকারী পাপীরা, স্বর্ণহরণকারী পাপীরা, মদ্যপানকারী পাপীরা, বিমাতা, গুরুমাতা, গুরুপত্নী, অগম্যা গমনাদি সমস্ত পাপীগণই এই ব্রতের পালনের প্রভাবে সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ করতে পারবে। এই জন্য চৈত্র মাসের এই পাপমোচনী একাদশী মাহাত্ম্য কথা এইভাবেই শাস্ত্রে বর্ণন করা আছে। আরে আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ, আমি দিয়াছি জীবের ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখী সদা মিথ্যাবাসী, পর দুঃখ সুখ কর, আমার পর দুঃখ সুখ কর। অশেষ কামনা রিধি মাঝে মোর, ক্রোধ দম্ভ পরায়ণ, আমি ক্রোধ দম্ভ পরায়ণ। মদ মত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ, আমার হিংসা গর্ব বিভূষণ। নিদ্রা অলসত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগ আমি, অকার্যে উদ্যোগ আমি। প্রতিষ্ঠা লাগিয়া ষট্টাচরণ, প্রতিষ্ঠা লাগিয়া ষট্টাচরণ, লুবহত সদা কামী, লুবহত সদা কামী। এহেন দুর্জন সজন বর্জিত,
অপরাধ নিরন্তর, আমি অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদা নার্তমন্য, নানা দুঃখে জর, আমি নানা দুঃখে জর। বার্ধক্য এই কোন উপায় বিহীন, তাতে দিন কিঞ্চন। ভক্তি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন, করে দুঃখ নিবেদন। আমরা যদি আমাদের নিজেদের পাপের কথা ভগবানকে বলি, ভগবানের চরণে শরণাপন্ন হই, তাহলে ভগবান অবশ্যই আমাদেরকে কৃপা করবেন। তো একাদশী দিবসে ভগবত বিষ্ণুর চরণে ৭৮ শত তুলসী পাতা অর্পণ করা অতি উত্তম। দ্বিতীয়ত, নিরম্বু থাকা ভালো। যদি নিরম্বু থাকতে না পারেন, তাহলে যে শাস্ত্র অনুসারে ৮টি দ্রব্য গ্রহণে ব্রত নষ্ট হয় না, সেইভাবে আপনি দুগ্ধ জাতীয় দ্রব্য, ফলমূল, আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্য, ঘৃত দিয়ে সবজি রান্না করেও ভগবানের ভোগ দিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন। রাত্রি জাগরণ করা আরও উত্তম। ভাগবত আলোচনা করা, ভাগবত পাঠ শ্রবণ করা, সেটাও অতি উত্তম। তো যে যতটি ভক্তির অঙ্গ যাজন করতে পারবেন, তিনার ততটাই কল্যাণ। তাই এই দিন হরিনাম সংকীর্তন আদি সাধন ভজনের মাধ্যমেই দিনটি অতিবাহিত করবেন। একাদশী দিবস তো একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে একাদশী ব্রত করার যথার্থ সার্থকতা হয়। তাই দিবানিদ্রা, স্ত্রী সহবাস, তৈলমর্দন, ক্ষারকার্য, ক্ষৌরকার্যাদি, ক্ষারদ্রব্য স্পর্শাদি বা অসৎ লোক, পাপী লোক সঙ্গে আলাপ আলোচনা, ঝগড়াঝাটি না করা, ক্রোধ না করা, কোনো বস্তুর প্রতি লোভ না করা, ইত্যাদি ইত্যাদি অনেক নিয়ম দিয়েছেন। তো যেহেতু আগামী করল এই পাপমোচনী একাদশী, তো আজকে রাত্রেই খাওয়া দাওয়ার পর দন্তধাবন করে নেবেন। যদিও লেখা আছে দশমীর দিনে একবেলা ভোজন করতে হয়, রাত্রিবেলা একটু হালকা দুধ বা ফল গ্রহণ করবেন, যাতে দাঁতের চিপায় কোনো রকম খাবার না থাকে লেগে। এই জন্য দাঁতটা রাত্রিবেলায় ভালো করে ব্রাশ করে নিতে হয়। সূর্য উদয় থেকে আমাদের ব্রত আরম্ভ হয়ে যায়। সুতরাং সূর্যোদয়ের পর যদি কেউ দন্তধাবন করেন, তাহলে তিনার ব্রতের ফল নষ্ট হয়ে যায়। এই জন্য আগের দিনই দন্তধাবন করে রাখাটা অতি উত্তম। তাছাড়া আগামী করলেও আমরা মহাজনের পদ অনুসারে আমরা এই গানও গাইতে পারি। শ্রীহরিবাসরে হরির কীর্তন বিদান, নিত্যজারম্বিলা প্রভু জগতের প্রাণ, পুণ্যবন্ত শিবাশয়ং গণেশ শুভারম্ভ, উটিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, ও সকাল হইতে নিত্য করেন বিশ্বাম্বর, জুতে জুতে হইল সব গায়নের অন্দর, সবার অঙ্গেতে শুভে সচন্দন মালা, আনন্দে গায়েন কৃষ্ণ সব হইয়া ভোলা, মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল,
ব্রহ্মাণ্ড বেদিল ধ্বনি পুরিয়ায় আকাশ চৌদিকের মঙ্গল যায় সবনাশ চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন যার নামানন্দে শিব বসন না জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নাম লয়ে সুখ নারদ বেরায় সহস্র বদনে প্রভু যার গুণ গায় যার নামে বাল্মীক হইল তপোধন যার নামে অজামিল পাইল মোচন সর্বমহাপ্রায়শ্চিত যে প্রভুর নাম সেই প্রভু নাচে দেখো যত ভাগ্যবান যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে হেন প্রভু অবতরী কলিযুগে নাচে কলিযুগ প্রশংসিল শ্রীমদ্ ভাগবতে এই অভিপ্রায় তার জানি ব্যাসসুতে নিজানন্দে নাচে মহা প্রভু বিশ্বাম্বর চরণের তালি শুনি অতি মনোহর ভাবাবেশে মালা নাহি রহয়ে গলায় চিরিয়া পরহে গিয়া ভক্তগণের গায় এই মত আনন্দ হয় নবদ্বীপপুরে প্রেম রসে বৈকুণ্ঠের নায়ক বিহরে হইল পাপিষ্ট জন্ম তখন না হইল হেন মহামহোৎসব দেখিতে না পাইল এই সকল পুণ্য কথা যে করে শ্রবণ ভক্ত সঙ্গে গৌরচন্দ্রে রহে তার মন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগ গান শ্রীহরি বাসরে হরির কীর্তন বিদান শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো পাপমোচনী একাদশী মহারানী কি জয়। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি হরি ও।